Okay, so let us start the lecture. তো প্রথম জিনিস আজকে দুটো আইডিয়া ডিসকাস করব। প্রথমটা হলো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর এক্সিস্টেন্স অফ লিমিট। এটা কি বলছে? হ্যাঁ বলো। স্যান্ডউইচ থিওরেমের সেকেন্ড এক্সাম্পলটা আগের দিন হয়নি। স্যান্ডউইচ থিওরেমের সেকেন্ড এক্সাম্পলটা তো প্রায় হয়ে গিয়েছিল না, তাই আর বলছি না। ফাংশনটা ছিল x টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, তো গ্রাফটাতে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে তোমার এক্স স্কোয়ারটা এক্স টু দি পাওয়ার 3/2 থেকে নিচে থাকবে গ্রাফটা। আমি তোমাদের নোটসটা পাঠিয়ে দেবো, তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, তাহলে হবে। হ্যাঁ, ওটা জাস্ট আমি নোটসটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, রেডি আছে আমার, পাঠানো হয়নি। আমি কি একটাও পাঠিয়েছি লিমিটেড নোটস? হ্যাঁ ম্যাম, আপনি একটা পাঠিয়েছেন। একটা পাঠিয়েছি তো, সেকেন্ডটা আজকে আমি পাঠিয়ে দেবো তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। তাহলে ওইটা কিছুই না, জাস্ট ওই গ্রাফটা এঁকে দিয়েছিলাম আর কি। y is equal to x squared তো প্যারাবোলা হবে, আর y equal to x টা স্ট্রেট লাইন। আর তোমার যে x to the power 3/2 গ্রাফটা, সেটা প্রায় রুট x এর মতনই দেখতে। আর সেটা এই দুটো গ্রাফের মাঝখানে তার গ্রাফটা থাকে, বিটুইন 0 and 1, তারপরে নড়ে যায় আর কি। হ্যাঁ, আমি সেটা পাঠিয়ে দেবো আজকে। ওকে, সো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই একটা রেজাল্ট, যে সিকোয়েন্সের সাথে লিমিটের সম্পর্ক। আর হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি আগের দিনের ক্লাসটা কি আপলোড করেছেন ইউটিউবে? হ্যাঁ করে দিয়েছি, গতকালই করে আচ্ছা। দিয়েছি। আসলে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ, তাহলে যে সুবিধাটা হবে, আমি তো ওখানে আর কিছু ইয়ে করি না, শুধু তোমাদের ক্লাসের এটা করছি আর জেনারেলের ক্লাস, তাহলে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে আর। কিন্তু হ্যাঁ, নোটিফিকেশন ঢুকছে না। সাবস্ক্রাইব করা আছে কিন্তু নোটিফিকেশন খুলতে হবে, তো তোমাকে অ্যালাউ করতে হবে। ইউটিউবের অ্যাপে তোমাকে নোটিফিকেশনটা অ্যালাউ করতে হবে, তবে হবে, নাহলে কি করে হবে? করা ছিল। আচ্ছা ঠিক আছে, দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের লিংকটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, যদি সেরকম অসুবিধা হয় আমি লিংকটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, যখনই আমি আপলোড করব আমি লিংক পাঠিয়ে দেবো। কিন্তু যেটা করতে হবে, অ্যাপে গিয়ে নোটিফিকেশনসে ওটাকে ইয়ে করে দিতে হবে, অ্যালাউ নোটিফিকেশনসটা করে দিতে হবে। বেল আইকনটা অন ফোনের মধ্যেই যেটা অ্যাপের ম্যানেজমেন্টের জায়গাটা আছে না, সেখানে করলেই হয়ে যাবে আর কি। আর আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে এবারে একটু করি জিনিসটা। প্রথম বক্তব্য হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ(x) ইজ ইকুয়াল টু এল, যেটা স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের সাথে যেটা নীল রঙে লিখে রেখেছি, এটা ইজ আ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আর কি। হ্যাঁ, মানে এটা যদি ঘটে তাহলে এটা ঘটবে, অ্যান্ড ভাইসি ভার্সা। কি ঘটনাটা বলছে, যে যদি আমি যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে নিই in the domain which is not equal to a at any term আর কি, মানে প্রত্যেকটা টার্মই এর থেকে আলাদা, এরকম একটা সিকোয়েন্স যদি পাওয়া যায় কনভার্জিং টু এ, যদি তুমি নাও, তাহলে তার ইমেজ সিকোয়েন্স যেটা fxn, সেটা এল এ কনভার্জ করবে। এইটা হচ্ছে তোমার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য লিমিট টু এক্সিস্ট। ঠিক আছে, যে whatever sequence in d minus a you take which converges to a, then the image sequence fxn should converge to L. তো তুমি যদি একটুখানি এক মিনিট ভাবো, even before going to the proof, it makes sense, right? কারণ এখানে এই যে ঘটনাটা বলা আছে, তার মানে হচ্ছে যে তোমার as you're approaching a, মানে এর খুব কাছাকাছি গেলে x গুলো, তখন fx টা l এর খুব কাছাকাছি যাচ্ছে। so that is the same type of idea when you are talking about sequences, except that ওখানে তুমি একটা টার্মের পর থেকে বলতে চাইছো। তো এখানেও l এর খুব কাছাকাছি যাওয়ার একটা প্রশ্ন আসছে, এখানেও তাই। so you can expect that these two will be necessary and sufficient condition of each other আর কি। যে আর এটাকে প্রুফটা is very straightforward, meaning whenever I say very straightforward, it means that it just involves the definitions.
ঠিক আছে? আর যেখানেই কোনো ট্রিক ব্যবহার করতে হবে সেখানেই মানে it doesn't remain straightforward anymore, that is to say. ওকে, আমি এটাকে প্রুভ করতে গেলে প্রথমে ধরে নিচ্ছি যে লিমিট এক্সটেন্ডিং টু fx is equal to l করে এই জিনিসটা দেখাবো যে যদি আমি যে কোনো একটা সিকোয়েন্স এক্সটেন্ড ইন দ্য ডোমেন নিই which is converging to a, then its image sequence will converge to l. The condition is that none of the terms of the sequence should be equal to a, কারণ ওটা নিয়ে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? কারণ যদি ইকুয়াল টু a হয়ে যায় তাহলে fxn নাই ডিফাইন্ড হয়ে থাকতে পারে, সেই জন্য আমাদের এরকম কন্ডিশন নিতে হয়। তাহলে ধরো যে এটা লিমিটটা এক্সিস্ট করে আর তুমি একটা সিকোয়েন্স নিয়েছো so that limit n tending to infinity xn is equal to a, where xn is a sequence in d, none of the terms are equal to a. তোমাকে দেখাতে হবে কি যে লিমিট n tending to infinity fxn is equal to l, তাহলে সেটা করতে গেলে তুমি কি করবে, take any epsilon greater than 0. So you have to find a term after which all the terms of the sequence fxn will lie in the epsilon neighborhood of l. তো এটা দেখানোর জন্য প্রথম জিনিস যেটা লক্ষ্য করো যে ওই লিমিট এক্সটেন্ডিং টু এ fx equal to l দেওয়া আছে, সুতরাং তুমি জানো যে there is a deleted delta neighborhood of a in the domain, so that whenever x belongs to that neighborhood, mod of fx হবে, আমার এত মিসপ্রিন্ট হয় না, mod of fx minus l will be less than epsilon, এখানে কোনো n নেই, ঠিক আছে? So mod of fx minus l is less than epsilon for every x in this neighborhood, ঠিক আছে? এটা কোথা থেকে জানো? এটা জানো এখান থেকে। এবার তোমার ট্রিকটা হচ্ছে যে তুমি এটা এই স্টেটমেন্টটাও জানো যে লিমিট n tending to infinity xn equal to a, তো এটাকে তুমি ইউজ করো এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে ট্রান্সলেট করতে গেলে তুমি ডেল্টাটাকে ইউজ করবে আর কি, হ্যাঁ? তো হোয়াট ইজ দ্য আইডিয়া? দ্য আইডিয়া ইজ দ্যাট after a certain term capital N, you will be able to find such a capital N, the mod xn minus a will be less than delta, ঠিক আছে? তো মানে এটা করাতে তোমার লাভটা কি হচ্ছে যে ক্যাপিটাল এন এর পর যাবতীয় টার্মস অফ দ্য সিকোয়েন্স যেহেতু ডেল্টা নেইবারহুড অফ এ তে আছে আর সেটা অটোমেটিক্যালি xn is a sequence in d and it is also none of the terms are equal to a, তাহলে প্রত্যেকটা xn আসলে এই নেইবারহুডে লাই করে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা xn যদি এই নেইবারহুডে ঢুকে যায় তাহলে mod of fxn এবারে হবে, হ্যাঁ, সো mod of fxn minus l টা less than epsilon হয়ে যাবে। ওটার উপরে হাতটা রাখার চেষ্টা করছি কারণ এখানে কিন্তু n নেই, হ্যাঁ? তো আমি বেসিক্যালি বক্তব্যটা আমার কি যে আমি এই লিমিট এক্সটেন্ডিং টু fx is equal to l জানি, সেটাকে ইউজ করে আমি একটা ডিলিটেড ডেল্টা নেইবারহুড অফ a খুঁজে বার করব ইন দ্য ডোমেন d, so that mod of fx minus l will be less than epsilon for any given epsilon positive, provided that x is in the deleted delta neighborhood. এটা অ্যারেঞ্জ করে নিলাম। এবার এই ডেল্টাটাকে ইউজ করে আমাকে তো xn টা এর দিকে অ্যাপ্রোচ করছে as n tends to infinity দেওয়া আছে, তাহলে আমি এই ডেল্টাটাকে ইউজ করে আমি একটা ক্যাপিটাল n টার্ম খুঁজে বার করব যার পর থেকে যাবতীয় xn গুলো ডেল্টা নেইবারহুড অফ a তে থাকবে। তাহলে অটোমেটিক্যালি বাই দ্য প্রিভিয়াস কন্ডিশন যেহেতু xn গুলো ডেল্টা নেইবারহুড অফ a তে আছে, fxn গুলো এপসাইলন নেইবারহুড অফ l এ থাকবে। তাহলে তুমি ফাইনালি কি পেয়ে যাচ্ছ যে ফর every you are able to find a capital N positive integer, so that for every term little n after the capital nth term fxn minus l modulus of that is becoming less than epsilon. Well, this is the definition of the convergence of a sequence. So therefore limit n tending to infinity fxn is equal to l. তাহলে একটা দিকটা তো একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, মানে তুমি জাস্ট ডেফিনিশন অফ লিমিট ইউজ করছো, এখানে একটা কম্পোজিশন টাইপের ব্যাপারটা ঘটছে, হ্যাঁ? মানে সেই জন্য আমি বারে বারে এই জায়গাটা ফিরে যাচ্ছি যে আমি এপসাইলন নিয়েছি, এপসাইলন নিয়ে এল এর এপসাইলন নেইবারহুড এর জন্য একটা এর ডেল্টা নেইবারহুড খুঁজে পেয়েছি, করে আমি তারপরে এই লিমিটটাকে যখন
এটা ডেফিনিশনটা এক্সট্রাক্ট করছি, তখন আমি এই ডেল্টা নেবারহুডের জন্য এক্সট্রাক্ট করছি। মানে এই নেবারহুডের মধ্যে একটা টার্মের পর টার্মস গুলো গিয়ে থাকবে, সেই জন্য তার উপরে যখন আমি ফাংশনটা লাগাবো তাহলে সেটা এল এর একটা এপসাইলন নেবারহুডে গিয়ে থাকবে। এটা so there is some sort of a composition used using the function f here, ঠিক আছে? This is the first part, যে তোমার যদি লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to l হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। এবারে তুমি এটার সেকেন্ড পার্টটা প্রুভ করতে চাইছো যে যদি তোমার ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে তোমার লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to l হওয়ার কথা। তাহলে এটার প্রমাণটা কিন্তু আমরা কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট নিয়ে করব। মানে I want to show that if the condition is satisfied then limit extending to a fx equal to L। আমি দেখাবো যে if limit extending to a fx not equal to L then the condition is not satisfied। ঠিক আছে, এটাকে বলে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট নিয়ে সেটাকে প্রমাণ করা। তাহলে সেটা প্রমাণ করা মানে এটার কনভার্সটা প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি ভেবে দেখ, তুমি নিলে এটা যে সাপোজ লিমিট এক্সটেন্ডিং টু এ fx is not equal to L। এবার let us go slowly, ঠিক আছে? লিমিট এক্সটেন্ডিং টু এ fx equal to L হওয়া মানে for every epsilon there exists a delta greater than 0 so that something happens। তো যেহেতু লিমিট এক্সটেন্ডিং টু এ fx is not equal to L আমি ধরে নিয়েছি, সুতরাং অন্তত একটা এপসাইলন পাওয়া যাবে যার জন্য যাই ডেল্টা নিই না কেন আমার কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না। ঠিক আছে, তাই যে লিখছি যে অন্তত একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 আছে যার জন্য যাই ডেল্টা নিই না কেন the condition is not satisfied। and what was the condition? যে ডেল্টা নেবারহুডের মধ্যে যে কোনো পয়েন্ট যদি নিই তাহলে fx minus L should have become less than epsilon। এটা ছিল কন্ডিশন। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড হবে না মানে অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে in the delta neighborhood of A so that when you apply the function f on that point it will not lie in the epsilon neighborhood of L। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি বোঝাতে কি পেরেছি এটা প্লিজ বলো। Was this clear? No? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আরেকবার একটু বলুন। কিছুটা কনফিউজিং লাগছে তাই না? let us repeat it again। যে আমার যদি লিমিট এক্সটেন্ডিং টু এ fx ইকুয়াল টু L হতো তাহলে আমি স্টেপ বাই স্টেপ বলছি। তাহলে প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ডেল্টা পাওয়া যেত যার জন্য একটা ঘটনা ঘটতো। তাহলে আমার যেহেতু L এর সাথে সমান লিমিটটা হচ্ছে না তার মানে প্রত্যেকটা এপসাইলনের জন্য হবে না, সুতরাং অন্তত একটা এপসাইলন থাকবে যেখানে ফেল করবে। সেজন্য প্রথম বক্তব্য হচ্ছে there is an epsilon যেখানে ফেল করবে। ফেলটা কি করবে? ফেল করতো না যদি প্রত্যেকটা এপসাইলনের জন্য অন্তত একটা ডেল্টা পাওয়া যেত। তাহলে ফেল করা মানে একটা এপসাইলন অন্তত থাকবে যার জন্য যাই ডেল্টা নিই না কেন ঘটনাটা হোল্ড করবে না। সেজন্য এতটা অবধি হলো, ঠিক আছে? যে আমি অন্তত একটা এপসাইলন পাবো যার জন্য যাই ডেল্টা নিই না কেন ঘটনাটা ঘটবে না। এবার ঘটনাটা কি ঘটার কথা ছিল? যে delta neighborhood of the point A, deleted delta neighborhood of the point A in the domain, তাতে যদি আমি যে কোনো পয়েন্ট যদি নিতাম তাহলে সেই পয়েন্টের জন্য আমার mod of fx minus L কে এপসাইলনের থেকে কম হতে হতো। এটা this was the condition যে যেটা ঘটার কথা। এবার আমরা বলছি যে এই কন্ডিশনটা ঘটবে না, তার মানে অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে in the deleted delta neighborhood of A in the domain যেখানে f of x minus L টা তার মডুলাসটা এপসাইলনের থেকে বেশি হয়ে যাবে।
তার মানে কন্ডিশনটা ফেল করে যাবে, and this will happen for every delta greater than 0. Limit extending to a fx equal to L means for all epsilon there should be at least one delta, so that in the deleted delta neighborhood the condition holds. So if the limit is not equal to L, মানে অন্তত একটা এপসাইলন পাওয়া যাবে যার জন্য যাই ডেল্টা নি না কেন কন্ডিশন will not hold. এবারে কন্ডিশন will not hold মানে অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে in the deleted delta neighborhood of A in the domain যেখানে ফাংশনের ভ্যালু distance from L will not be less than epsilon. So you can ensure that it is greater than, in fact I should have written greater than equal to epsilon. It is not so serious, but that is the point. এবার অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে, তো সেই পয়েন্টটা তো ডেল্টার উপরে নির্ভর করে পাওয়া যাবে, সেই জন্য তাকে একটা বিকট একটা নমেনক্লেচার করেছি x সাবস্ক্রিপ্ট 1 বাই ডেল্টা। তো x 1 বাই ডেল্টা কেন, কারণ পরে দেখতে সুন্দর হবে বলে, ঠিক আছে। তাহলে এই x1 একটা অন্তত পয়েন্ট পাওয়া যাবে, তার নাম দিয়ে দিলাম যে ধরো x1 বাই ডেল্টা, সে পয়েন্টটা কেমন হবে, যেটা ডেল্টা নেইবারহুড ডিলিটেড ডেল্টা নেইবারহুড অফ এ তে থাকবে ইন দ্য ডোমেন, কিন্তু তার উপরে যদি ফাংশনাল ভ্যালু, তার যদি ফাংশনাল ভ্যালুটা দেখি তাহলে তার দূরত্ব ফ্রম এল উইল বিকাম গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসাইলন। ঠিক আছে, এবারে বোঝাতে পেরেছি কি? হ্যাঁ বুঝতে পেরেছি। কিছুটা বুঝতে পেরেছো? হ্যাঁ, জাস্ট গো ব্যাক এন্ড লুক এট ইট अगेन। ঠিক আছে, তাহলে এবারে আমি বলছি যে এটা তো প্রত্যেকটা ডেল্টা, কি বলেছি, ফর দিস এপসাইলন ফর এভরি ডেল্টা দিস উইল হ্যাপেন। তো ইন পার্টিকুলার আমি ডেল্টার মানগুলো নিয়ে নেব 1 বাই n, ঠিক আছে, ফর এভরি n। তাহলে যাই n নিই না কেন পজিটিভ ইন্টিজার, তার জন্য আমি একটা xn পাবো ইন দ্য ডিলিটেড 1 by n neighborhood of the point A in the domain, যাতে fxn minus L এর দূরত্বটা greater than equal to epsilon হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেজন্য এবারে বুঝতে পারছো এই বিকট নোটেশন কেন দিয়েছি। এখানে আমার ডেল্টার ভ্যালু হচ্ছে 1 বাই n, তাহলে 1 বাই n করলে xn হয়ে যায়, সুতরাং এটা দেখতে ভালো লাগছে, সেই জন্য দ্যাটস অল। ঠিক আছে, এবার এই xn গুলো যেটা তৈরি হলো, obviously then you are getting a sequence for every n in n positive integer you are getting a real number xn, so you are getting a sequence, and that sequence has the property that 0 less than mod xn minus a less than 1 by n। ওই 0 less than টা লিখিনি, কিন্তু সেটা তো obvious তাই না, mod xn minus a is a non-negative number and xn is not equal to a, তাহলে এটা 0 less than mod xn minus a less than 1 by n হবে। তাহলে by Sandwich theorem অন্তত এই sequence xn is, sorry, so this sequence xn is converging to a, this much is okay, তাই তো। আর এখানে কি হচ্ছে যে L এর এপসাইলন নেইবারহুড যদি নিয়ে নাও, যাবতীয় fxn গুলো ওই এপসাইলন নেইবারহুডের বাইরে থাকছে, তাহলে ওই সিকোয়েন্সটা তো কোনোভাবেই fxn যে সিকোয়েন্সটা সেটা কোনোভাবেই L এ কনভার্জ করতে পারবে না। সো তুমি দেখাতে কি পারছো যে যদি তুমি ধরে নাও যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx is not equal to L, তাহলে তুমি দেখাতে পারছো যে অন্তত আমি একটা সিকোয়েন্স পেয়ে যাবো, I can choose a sequence which is converging to A, and that sequence is in this domain D minus A actually, so that it will converge to A and its functional values যে সিকোয়েন্সটা হবে it will not converge to L। তার মানে তুমি দেখিয়ে দিয়েছো যে if every sequence in the domain converging to A had the property that the functional image sequence converged to L, এরকম যদি হতো তাহলে limit extending to A fx is equal to L হতে বাধ্য, কারণ যদি না হয় তাহলে তো এরকম একটা চোখ পেয়ে যাচ্ছ। সুতরাং তুমি দুটো স্টেপে তুমি দেখিয়ে দিয়েছো যে লিমিট এক্সটেন্ডিং টু fx is equal to L এটা হবে if and only if যদি কোনো সিকোয়েন্স xn in D minus A নাও,
converging to A, তাহলে তার functional image sequence that will converge to L. এটা হচ্ছে তোমার sequential criterion, ঠিক আছে? বলতে একটু খটোমটো লাগে, but once you start doing examples you will understand this much better আর কি, এটা আমি expect করছি। So let us look at one example first. fx is equal to sin 1 by x, যেখানে x is non-zero, right? Non-zero obvious, এটাই ডোমেন নিতে হবে আমায়। তাহলে আমি এখানে দুখানা সিকোয়েন্স নিচ্ছি। সিকোয়েন্সের চেহারাটা দেখো কিভাবে নিলাম। হ্যাঁ, এখানে 1 বাই এক্স আছে, তো তাহলে আর সাইন ফাংশনটা রয়েছে, সুতরাং আমি সাইনকে ব্যবহার করতে চাইছি, সেজন্য একটা 2n পাই নিয়েছি প্রথমত। এবার 2n পাই প্লাস সাম ভ্যালু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো দ্যাট ভ্যালু আই এম চুজিং by my convenience, যেটাতে আমার সাইন ফাংশনটা ইজিলি কম্পিউট করতে পারি। তো একটা ভ্যালু নিয়ে নিলাম π/2 আর অন্যটা নিয়ে নিলাম 0, ঠিক আছে? তাহলে আমি 2n পাই প্লাস π/2 বেসিক্যালি দেখছি, আর 2n পাই প্লাস 0 দেখছি। তাহলে এই দুটোতে সাইন ফাংশনটা লাগালে আমি ভালো উত্তর পাচ্ছি, এটা আমি জানি। সেই জন্য আমার ফাংশনটা এখানে sin 1 বাই এক্স রয়েছে, আমি সিকোয়েন্সটা নিচ্ছি xn is equal to 1 বাই ওটা, তাহলে 1 বাই 2n পাই প্লাস π/2, আর একটা হচ্ছে অন্য সিকোয়েন্স নিচ্ছি yn টা 1 বাই 2n পাই, ঠিক আছে? এবারে আমি এই দুটো সিকোয়েন্সকেই দেখতে পাচ্ছি যে as n tends to infinity, লিমিট n tending to infinity xn টাও 0 হবে, আর লিমিট n tending to infinity yn টাও 0 হবে, কারণ আমি জানি যে লিমিট n tending to infinity 1 বাই n is equal to 0, তাই না? তাহলে এইটাতে তো তুমি জাস্ট একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করে দিয়েছো 2 পাই দিয়ে 1 বাই 2 পাই ইন্টু 1 বাই n করেছো, সুতরাং এটাও 0 তে যাবে, ওটা ভাবতে তো কোনো অসুবিধাই হচ্ছে না। আর এটাতে তুমি কি করছো, এটাতে তুমি একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করে তার শুধু স্কেলার মাল্টিপ্লিকেশন করছো না, তুমি তা একটা ট্রান্সলেশন, স্লাইড ট্রান্সলেশন করে দিচ্ছ। তাতে তফাৎটা কি হচ্ছে যে এইটা যে স্পিডে 0 দিকে যাবে, এটা তার থেকে বেশি স্পিডে চলে যাবে, রাইট? কারণ এই নাম্বারগুলো তো এটার থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই না? সো এটা যে অ্যাপ্রোচিং টু 0 হচ্ছে xn, it is going faster to 0 than compared to the points yn. That is the only thing which is difference, but both the sequences are converging to 0. Now if you apply যে কারণে এটা এই ধরনের সিকোয়েন্স নেওয়া হলো, if you look at the functional value sequence, so look at limit n tending to infinity sin of 1 by xn, তাহলে কি হবে, just limit n tending to infinity sin of 2n pi plus π/2, and what is sin of 2n pi plus π/2? That is just sin π/2, because sin is 2 pi periodic. So this becomes just limit n tending to infinity 1, মানে এটা constant sequence 1 হয়ে যাচ্ছে, সুতরাং এটার ভ্যালুটা 1 হয়ে যাবে, ঠিক আছে? আর 1 বাই yn যদি কনসিডার করো তার যে ফাংশনাল সিকোয়েন্স, তাহলে সেটা হয়ে যাচ্ছে লিমিট n tending to infinity sin of 1 by n. So now you can see from the slide itself that this becomes limit n tending to infinity sin 2n pi, and that is just the constant function 0. So this limit will be 0. So what has happened is যে তুমি দুটো random sequence নিলে xn আর yn which are both converging to 0, তাহলে তার যে functional sequence নিচ্ছ তারা কনভার্জ করছে, কিন্তু এক এক জায়গায় কনভার্জ করে যাচ্ছে, রাইট? দিস ইজ নট অ্যালাউড। তুমি যে ওই কন্ডিশন বলেছিলে, সেটা বলেছিলে যে যাই সিকোয়েন্স নাও না কেন যেটা এতে কনভার্জ করছে, তার জন্য যে ইমেজ সিকোয়েন্স সেটা কিন্তু একই লিমিট এল এ কনভার্জ করার কথা, ঠিক আছে? কিন্তু এইখানে এই পার্টিকুলার এক্সাম্পলে কি ঘটলো যে তুমি দুটো আলাদা আলাদা সিকোয়েন্স নিলে, যেটা একই জায়গায় দুজনেই নাল সিকোয়েন্স 0 তে কনভার্জ করছে, কিন্তু তার উপরে যখন ইমেজটা লাগাচ্ছ, ইমেজ সিকোয়েন্সটা কনসিডার করছো, একজন 1 এ চলে যাচ্ছে, অন্যজন 0 তে চলে যাচ্ছে, সুতরাং এইটা it is not satisfying the sequential criterion.
therefore limit extending to 0 sin 1 by x will not exist. আর এখানে you notice যে আমি প্লাস পাই বাই 2 নিয়েছি, তুমি চাইলে প্লাস পাই বাই 4 নিতে পারতে, প্লাস পাই বাই 3 নিতে পারতে, মানে আমি পাই বাই 2 আর 0 চুজ করেছিলাম। তুমি ইনফ্যাক্ট এখানে যে কোনো একটা এমন ভ্যালু নিয়ে নিতে পারতে যেটা উপরে সাইন ফাংশন লাগালে তোমার একটা চেনা জিনিস হচ্ছে ইফ ইউ লাইক, তাহলে এটা পুরো কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যেত, কারণ 2 and পাইটা তো জাস্ট পিরিয়ডিসিটির জন্য, ইট ইজ নট এফেক্টিং এট অল। পরে তুমি একটা সিকোয়েন্স পেয়ে যেতে which is converging to a constant value between -1 and 1। মানে আমি বেসিক্যালি বলতে চাইছি যে আমি পাই বাই 2 এর জায়গায় আমি যদি এখানে যে কোনো একটা সাইন ইনভার্স আর নিয়ে নিতাম, যেখানে আরটা বিটুইন -1 and 1, তাহলে এটা যদি আমি সাইন ফাংশন সাইন অফ 1 বাই করে লাগাতাম, তাহলে কি হতো, সাইন অফ 2 and পাই প্লাস সাইন ইনভার্স আর। So that would have become sine of sine inverse r. That means it would have become the constant function r, and so it would have converged to r. মানে এটা জাস্ট আমার 1 আর 0 নিতে সুবিধা হয়েছে এই জন্যই, আর কিছুই না। তার মানে আমি কি বেসিক্যালি বলতে চাইছি, যেটা তুমি as such even without looking at this calculation imagine করতে পারছো, যে as you are approaching 0 your sine function is going to take values between -1 and 1, বাট যত 0-র কাছাকাছি যাবে তত তোমার সাইন ফাংশনটা ফাস্টার এন্ড ফাস্টার অসিলেট করতে থাকবে between -1 and 1 as it is approaching this 0, that is the y axis, ঠিক আছে, both from the left and the right side. So therefore তুমি যদি যে কোনো, আমি যেটা বলছিলাম মুখে মুখে, সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে নাও which is converging to 0. The sequence converging to 0 মানে এরকম একটা horizontal line parallel to x axis যদি ভাবো, তার উপরে তুমি n এর corresponding points গুলো নিচ্ছ, ঠিক আছে, তাহলে that is going to converge to 0, কিন্তু তার যে functional value সেটা একটা ফিক্সড, ওই যে হাইটে তুমি horizontal লাইনটা নিয়েছো এখানে অথবা এখানে, সেটা ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই নেবে, সুতরাং ওটা ওই জায়গাতে যাবে, ওই পার্টিকুলার ভ্যালুতেই ওটা লিমিট হবে। So therefore, in other words, what you want to say is that sine 1 by x is oscillating between -1 by 1 and 1, and it is oscillating faster and faster as x tends to 0. So, and it keeps on oscillating between -1 and 1. So therefore, it is not going to converge. That is what you're trying to say. ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি এক্সাম্পলটা, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ বোঝাতে পেরেছি আশা করি। হ্যাঁ, ঠিক একইভাবে এবার এটার গ্রাফ আমি আঁকিনি, এটা কারণ এই গ্রাফটা আমি আগে এঁকেছিলাম একটা ছোট ইন্টারভালে। ধরো তুমি বক্স এক্স ফাংশনটা নিচ্ছ, হ্যাঁ, তাহলে এই বক্স এক্স ফাংশনটা আবার একই রকম কথা বলতে চাইছি যে দিস লিমিট এক্সটেন্ডিং টু এম বক্স এক্স উইল নট এক্সিস্ট, কিন্তু এটা ফর এনি ইন্টিজার, ঠিক আছে। তোমাদের যদি ওই লেকচারটা মনে থাকে, ওখানে আমি -3 থেকে 3 এর মধ্যে বক্স এক্স ফাংশনটা নিয়েছিলাম, এটা তুমি অ্যাকচুয়ালি পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন করে দিতে পারো। আর ওখানে আমি 2 পয়েন্টে স্পেসিফিক্যালি দেখিয়েছিলাম যে ওটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হয় না, ঠিক আছে, সেই জন্য ওখানে লিমিট এক্সিস্ট করে না। তো আমি 2 না নিয়ে এবার জেনারেল যে কোনো একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, তাহলে আমি দেখাতে চাইছি যে লিমিট এক্সটেন্ডিং টু এম বক্স এক্স উইল নট এক্সিস্ট, ঠিক আছে। এন্ড দিস ইজ ভেরি ইজি টু সি, তুমি যদি বক্স এক্স এর মানেটা তোমার যদি মনে থাকে তাহলে কোনো অসুবিধাই হবে না। বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। তাহলে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিলাম কি, xn is equal to m plus 1 by n plus 1। কেন n plus 1 নিলাম আই ডোন্ট নো, 1 by n নিলেই হতো, ঠিক আছে। সো এনিওয়েজ, সো সাপোজ xn is m plus 1 by n plus 1 and yn is equal to m minus 1 by n plus 1। মানে তোমার ইন্টিজার m টা ফিক্স করছো, xn গুলো সব m থেকে বড় নিচ্ছ, ঠিক আছে। তাহলে
আমি n+1 এই কারণে নিয়েছি কারণ nটা যদি তুমি 1 বসাও তাহলে এটা m+1/2 হয়, হ্যাঁ, মানে m+1 হয়ে গেলে আমার বক্সের ভ্যালুটা আলাদা হয়ে যায়, তো সেজন্য m+1/2 m-1/2 এরকম করে নিয়েছি। তারপরে এটা m+1/3 m+1/4 এরকম করে করে পাবে, আর এখানে হবে m-1/2 m-1/3 m-1/4 এরকম করে পাবে। তাহলে বুঝতেই পারছো যে since this limit is tending to 0, so your limit n tending to infinity xn as well as limit n tending to infinity yn both are going to be equal to m. That is not a big deal. Okay, to see from here. Or excuse me, যদি box xn নাও, that means box of this, তাহলে ওই জন্য আমি n+1 নিয়েছি অ্যাকচুয়ালি। তাহলে বক্স অফ m+1/n+1 যদি নাও তাহলে এটা কত হবে, গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু দিস, তাহলে এটা সবসময় m ই হবে, রাইট? ডু ইউ গ্যাদার দিস? যে তুমি ধরো m নিয়েছো, যদি কারোর অসুবিধা হয় mটাকে একটা স্পেসিফিক কিছু একটা ভাবো, ধরো 5 ভাবছো, তাহলে এটা কি রকম দেখতে হচ্ছে 5+1/2 5+1/3 5+1/4 and so on। তাহলে ওদের বক্স যদি নাও তাহলে সেটা তো সবসময় 5ই হবে। তাহলে তুমি যদি লিমিট নাও তাহলে it is going to as n tends to infinity then it is going to be just 5, whereas এখানে কি হচ্ছে, এখানে yn গুলো হচ্ছে তোমার m-1/2 m-1/3 m-1/4 and so on। তাহলে বক্স অফ yn যদি নাও তাহলে সেটা কত হয়ে যাবে, তোমার 4 হয়ে যাবে, তাই না? 5-1/3 5-1/4 5-1/5 and so on, এই সব কটা নাম্বার কিন্তু 5 এর থেকে ছোট, সুতরাং গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু দিস নাম্বারটা কিন্তু 4 হয়ে যাচ্ছে, becomes 4. So this limit is actually converging to m-1. So if you look at these two sequences are converging to m as n tends to infinity. But if you look at their functional sequences, then for xn, the functional sequence is converging to m, whereas for yn, the functional sequence is converging to m-1. So again, you have the same type of situation. Therefore, this limit will not exist. আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম এটা বুঝতে পেরেছি। Right. Yes, ma'am. Okay. So let us go to the next idea. This we will not prove, but we will just try to understand this. যে এটাকে বলে Cauchy's general principle, তার একটা স্টেটমেন্ট আমি এখানে লিখছি, পরের স্টেটমেন্ট গুলো নেক্সট ক্লাসে লিখবো। সেটা বলছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স এক্সিস্ট করবে ইফ এন্ড অনলি ইফ যা কন্ডিশন ছিল না সেটার মধ্যে কিন্তু তুমি এবারে এলটাকে ইগনোর করে চলে যাচ্ছ। দেখো আমি লিখছি না লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স ইজ ইকুয়াল টু এল, আমি বলছি যে এই লিমিটটা এক্সিস্ট করবে ইফ এন্ড অনলি ইফ ফর এনি এপসাইলন ইউ ক্যান ফাইন্ড আ ডিলিটেড নেইবারহুড অফ এ ইন দ্য ডোমেন, সো দ্যাট যখনই এক্স ওয়াইটা ওই ডিলিটেড নেইবারহুডে আছে তখন এফএক্স আর এফওয়াই এর ডিস্টেন্সটা লেস দেন এপসাইলন হবে। এটা যদি তুমি করে ফেলতে পারো, মানে এফএক্স আর এফওয়াই কে যদি খুব কাছে নিয়ে আসতে পারো ইন আ ডিলিটেড নেইবারহুড অফ এ ইন দ্য ডোমেন, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করতে বাধ্য। কোথায় এক্সিস্ট করবে মানে কি হবে ওটার ভ্যালু ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট দ্য লিমিট উইল এক্সিস্ট provided this is true. ঠিক আছে, তো এইটা আমরা প্রুফ করব না because it is not in our syllabus, and only thing we will do is we will look at an example, one or two examples. I don't remember how many I have taken. So suppose I think only one example. So I'm looking at fx is equal to cos 1 by x. তাহলে আমার একই রকমের কাজ করতে চাইছি। হ্যাঁ, এইসব এই বিচ্ছিরি জিনিসগুলোর দিকে পরে তাকাবে। তুমি fx is equal to cos 1 by x নিয়েছো, তুমি দেখাতে চাইছো যে এই লিমিটটা এক্সিস্ট করবে না, লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1 by x। তাহলে তুমি কি করো যে তুমি যে কোনো x টা ধরো, n টা যে কোনো ইন্টিজার ধরো, পজিটিভ ইন্টিজারই ধরো, তাহলে x টাকে তুমি 1/2n পাই নাও আর y টাকে 1/2n plus 1 পাই নাও। তাহলে cos 1 by x আর cos 1 by y এর ডিফারেন্স কত হবে? আমি মড দিইনি কারণ এটা ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে, তুমি চাইলে মড দিয়ে শুরু করতে পারতে কারণ তুমি জানো না যে হবে। তাহলে cos 1 by x কত হবে? cos 2n পাই,
আর cos 1/y কত হবে cos 2n plus 1 পাই তাহলে এতে ডিফারেন্স কত হবে এই ফর্মুলাটা আমি জানি this is equal to -1 to the power 2n minus -1 to the power 2n plus 1 তাই না cos k পাই মানে হচ্ছে -1 to the power k তাহলে সেটা যদি লাগাও তাহলে এটা তো 1 হয়ে যাচ্ছে আর এটা কত হচ্ছে এটা -1 হচ্ছে তাহলে 1 minus -1 that becomes 1 plus 1 so it is 2 so that number becomes greater than epsilon provided you take your epsilon to be less than 2 ঠিক আছে তাহলে এবারে বুদ্ধি করে তোমাকে এবারে এটাতে যা বলা আছে সেই রকম জিনিস বসাতে হবে বলেছে if and only for any epsilon greater than 0 you should have got such a neighborhood তা তুমি কি বলছো যে আমার অন্তত একটা এপসাইলন আছে ইনফ্যাক্ট ইনফিনিটলি মেনি এপসাইলন আছে আমি যদি এপসাইলনটাকে 2 এর থেকে ছোট নিয়ে নিই তাহলে আমি ওইরকম নেবারহুড পাবো না এটা আমি বলতে চাইছি তো ওইরকম নেবারহুড পাবো না মানে আমাকে একটা আমি যদি দেখিয়ে দিই যে ওইরকম কোনো ডেল্টা নেবারহুড পাবো না তাহলেই আমার ঘটনাটা ঘটে যায় তাহলে আমি বলছি যে আমি যে কোনো একটা ডেল্টা নিলেই আমার ঝামেলা হবে তো যে কোনো ডেল্টা নিলাম তার জন্য আমি x আর y নেব in the delta neighborhood of 0 তাহলে আমি 1/2n পাই আর 1/2n plus 1 পাই কে আমি ওই ডেল্টার নেবারহুডে ঢোকাতে চাইছি সুতরাং n টাকে আমি সুটেবলি বড় নিয়ে নিচ্ছি দ্যাটস অল right so I want this x and y to be such that they are less than delta so you choose n to be large enough so that x and y are here and then you are seeing that cos of 1 by x and cos of 1 by y এর ডিসটেন্সটা এপসাইলনের চেয়ে বেশি হয়ে গেছে সুতরাং এই যে কন্ডিশনটা সেটা তুমি আর পেলে না therefore your limit as x tends to 0 cos 1 by x will not exist and I have also drawn the graph of cos 1 by x দেখো খুব নাইস গ্রাফ হচ্ছে না হ্যাঁ বিকজ কিছুটা শার্পনেস এসে যাচ্ছে শার্পটা হওয়ার কথা না স্মুথলি আসবে আর এগুলো প্রায় স্ট্রেট লাইন মনে হচ্ছে ওইরকম না এটা অসিলেট করছে বিটুইন -1 and 1 একই রকম ভাবে কিন্তু ভ্যালুজ উইল বি ডিফারেন্ট ফ্রম হোয়াট ওয়াজ হ্যাপনিং ফর sin 1 by x আমি কি এটা বোঝাতে পেরেছি Could I explain this? এখানে এক্সপ্লেন করার কিছু নেই এটার আগেরটাতেই সরি আই এম সরি এটাতেই এক্সপ্লেন করার ছিল so I think I have explained right so let us stop now and somebody is calling me also and we will continue in the next lecture বাকিগুলো WhatsApp এ আমি লিখে দেব ঠিক আছে so